আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা অনেকে জানে, অনেকে অনেক ভাষা বলে, কেউ ক্যান্দাইল বলে, কেউ থোর বলে, কেউ ভারালি বলে, যে যেই নামে বলে। আমি পিকটা দিয়েছি, আপনারা দেখে চিনে নিন। এই যে সেই থোরটা আমি এইভাবে কেটে নিচ্ছি খুবই সহজে। আঁশগুলা এইভাবে হাত দিয়ে আঙ্গুলের মাথায় পেঁচিয়ে নিচ্ছি। আর ওদিক দিয়ে একটা বাটির ভিতরে আমি লবণ আর হলুদের পানি মিশিয়ে নিচ্ছি। এই থোরগুলা কেটে লবণ বা হলুদের পানিতে রাখলে থোরগুলা কালো হবে না এবং দেখতে একবারে হলুদই হয়ে যাবে। এই থোরগুলো আমি কেটে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আর হালকা একটু ভাপ দিয়ে নিব। তারপরে এগুলো আমি ভাজি করে দেখাবো খুবই সহজে। এই থোরে অনেক উপকারিতা আছে, প্রচুর পরিমাণ আয়রন আছে এই থোরে। আর একটা সাথে আলু কেটে দিচ্ছি। এই যে দেখেন, কালো কিন্তু পানি বের হয় নাই, হলুদ দেয়াতে কালারটা সুন্দরই আছে। একবার নরম ছিল থোরটা। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি আর রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিছি। এখন আমি মরিচ বাটা দিয়ে দিছি। এই জায়গায় আমি লাল মরিচটা পাটায় বেটে নিচ্ছি, তাহলে খেতে দারুণ লাগে। এখন দিয়ে দিছি একটু আদা বাটা। আমি শুধু আজকে খালি ভাজি করে দেখাবো, খুবই সহজে খেতে অসাধারণ লাগে। আর দিয়ে দিছি একটু জিরা গুঁড়া। এখন দিয়েছি কালো সরিষা বাটা। এটাতে আমি কোনো পানি অ্যাড করব না। এই যে সামান্য একটু পানি দেবো আর একটা শুকনো মরিচ দিয়ে দিছি, কারণ অনেক সময় সরিষা তিতো হয়, তার জন্য ছোট্ট একটা টিপস জানা থাকলে মানে যদি একটা মরিচ দেন তাহলে তিতো হবে না। আর দিয়েছি হলুদ আর স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে এই যে কষাচ্ছি। তেলটা বের হলে এই যে সিদ্ধ করা থোর আর আলু, কালারটা দেখেন কি সুন্দর, কোনো কিন্তু কালো হয় না এভাবে ভিজিয়ে রাখলে। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সেই সরিষার বাটিটা একটু ধুয়ে পানি দিয়ে দিছি। আমি আজকে আর থোরে কোনো পানি দিব না, খুবই সহজে। এই দেখেন পানি বের হয়ে গেছে ঢাকা দেওয়াতে। আর এই জায়গায় দিব আমি কিছু বড়া তৈরি করে নিয়েছি ডালের। এইভাবে দিয়ে রান্না করলে তোরটা অনেক টেস্ট হয়, খেতে ভালো লাগে। এভাবে মশমশা ডালের বড়া তৈরি করে থোড়ের সাথে মিশিয়ে দিব। আর দিয়ে দিছি ধনিয়া পাতা কুচি। এখন আমি একসাথে মিশিয়ে নিছি। আমি এটা আরও মিনিট 2-1 রাখবো, কারণ এই যে পানি আছে এই পানিটা টেনে নেব। এখন ঢাকে দিচ্ছি। এই যে আমার পানিটা অনেকখানি টেনে গেছে, দেখেন লেগে যাচ্ছে। পানি পানি থাকলে থোরটা খেতে ভালো লাগবে না। এইভাবে আপনারা থোর বা ক্যান্দাইল, অনেকে বারালি বলে, যে যে নামে বলে, আমি এটার পিক দিয়ে দিছি, আপনারা দেখে চিনে নিন। খুবই সহজে এইভাবে আপনারা থোর ক্যান্দাইল ভাজি করে খেতে পারেন, খেতে অসাধারণ লাগে। এর অনেক বহুগুণ ওষুধি গুণাগুণ আছে। শহর কি গ্রাম অঞ্চল সবসময় পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।